আজ গণনা বা ফল প্রকাশের দিন। পশ্চিমবঙ্গের 42টি আসনে হয়ে গেল 18তম লোকসভা নির্বাচন এবং 1 জুন পশ্চিমবঙ্গের 9টি যে কেন্দ্র, সেই 9টি কেন্দ্রে কিন্তু হলো সপ্তম এবং অন্তিম দফার নির্বাচন। আজ 4 জুন রাজ্য এবং দেশ জুড়ে এই যে নির্বাচন হলো 18তম লোকসভা নির্বাচন, তার গণনা। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। যাদবপুর যে কেন্দ্র, সেই কেন্দ্র বা কলেজের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র তা হলো যাদবপুর, এবং সেই যাদবপুর কেন্দ্রে কিন্তু গণনা হবে জ্যোতিষ রায় কলেজে। 2019 সালে অনুপম হাজরা বনাম মিমি চক্রবর্তী হয়েছিল, যেখানে মিমি চক্রবর্তী কিন্তু জিতেছিল। এবং 2024-এ দাঁড়িয়ে থেকে এই যে লড়াই, এই লড়াই কিন্তু বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, সিপিএম এর সৃজন ভট্টাচার্য এবং তৃণমূলের শাইনী ঘোষ। যেখানে তৃণমূলের তরফে যেমনটা জানানো হচ্ছে, তারা কিন্তু রীতিমতো আশাবাদী যে যাদবপুর যে লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু তৃণমূলের গড় হিসেবে যেহেতু পরিচিত, সেই কেন্দ্র কিন্তু আবারও তৃণমূলের হাতেই ফিরে আসবে। শুধু তাই নয়, আমি আরো একটি কথা জানি রাখি, প্রথমে যে নির্বাচন, এই যে গণনা হবে, সেই গণনার মধ্যে প্রথমে কিন্তু যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের গণনা হবে এবং তার পরবর্তীতে কিন্তু ইভিএম খোলা হবে। বলে যে দুপুর 12টার পর বা যত সময় গড়াবে তত কিন্তু ট্রেন্ড যে কে আবার সরকার করছে তা কিন্তু আরো স্পষ্ট হয়ে যাবে। 12টার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য হচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে আরো একটা কথা আমি রাখছি, ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে যে কাউন্টিং সেন্টার, সেই গণনা কেন্দ্র। 200 মিটার পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে 144 জন, যেখানে প্রথম 100 মিটারে কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে গার্ডরেল দিয়ে পুরো ভরে দেওয়া হয়েছে, যেখানে প্রশাসনিক অধিকর্তা এবং কেন্দ্রীয় জওয়ান ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং তার বাইরে আরো 100 মিটারে রয়েছে পুলিশের ব্যারিকেড এবং তার বাইরে রয়েছে পুলিশের আধিকারিকরা। কোনোভাবেই যেন কোনো বেআইনি কাজকর্ম বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি নয়, সেই দিকে কিন্তু নজর রেখেছে নির্বাচন কমিশন। এখন এটাই দেখার যে সময় যত গড়াচ্ছে সরকার আবার কে গড়তে চলেছে ভারতে। আজকাল.in এর জন্য তীর্থঙ্কর দাস।